দুঃখ লাগে কিছু কথা। অনেক মানুষ এই যে বলে না আমাদের ব্যাপারে যে হুজুররা করে কি, হুজুররা করে কি, হুজুরদের কন্ট্রিবিউশন কি। মাঝে মাঝে দুই একটা ইংলিশ শব্দ লাগায় দেয় মাঝখান দিয়ে, মনে করে যে বাস কওমি মাদ্রাসাগুলো কি করে, তারা শুধু মিলাদ পড়ে, তারা শুধু জানাজা পড়ায়, তারা বিয়ে পড়ায় আর বিয়ে খসায়। না, বিয়ে পড়ানো, বিয়ে খসানো, জানাজা পড়া আর বাচ্চা হলে আজান দেওয়া এটাই শুধুমাত্র হুজুরদের কাজ নয়, বরং হুজুরদের মৌলিক ভিন্ন আরেকটা কাজ আছে, ভিন্ন আরেকটা কাজ আছে। এবং এই জায়গায় যারা দুনিয়ার এই চরম উৎকর্ষতার, আজকের একবিংশ সময়ের চরম উৎকর্ষতার এই সময়ও পাশ্চাত্য জ্ঞান এবং বিজ্ঞান, আমি উভয়টার কথাই বলছি, পশ্চিমা জ্ঞান এবং বিজ্ঞান উভয়ের দৃষ্টিতে তাদের সকল মেহনত এবং তাদের সকল জ্ঞান গবেষণার ভিত্তিতে তারা মনে করে মস্তিষ্কটাই হলো মানুষের মূল কন্ট্রোলার। একমাত্র ইসলাম, ইসলামী শিক্ষার ধারক, আল কোরআনের শিক্ষার ধারক যারা, যাদের কাছে মহানবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক জ্ঞান যাদের কাছে আছে, তারাই আস্থার সাথে, বিশ্বাসের সাথে এই কথাকে তুড়ি মেরে আমরা উড়িয়ে দিয়ে আমরা শতভাগ বিশ্বাসের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি, না, দুনিয়ার মানুষের নিয়ন্ত্রণ তার মস্তিষ্কের কাছে নয়, বরং মানুষের মস্তিষ্ক সহ তার নিয়ন্ত্রণ তার আত্মার কাছে। বলবেন হুজুর এই কথাটা এত জোরে বলার কি হলো, আস্তে বললেই তো পারে। হ্যাঁ পারি, আস্তে বললেই পারি, কিন্তু এই কথার মধ্যে যে আসলে স্পিরিটটা আছে, সেই স্পিরিট আমাকে এই কথাটা আস্তে বলতে দেয় না। এটা সারা দুনিয়ার সাথে আমাদের মত পার্থক্য, 1400 বছর ধরে মত পার্থক্য চলে আসতেছে। তবে মত পার্থক্য যতদিন যাচ্ছে, পাশ্চাত্য আস্তে আস্তে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সকল গবেষণা ইসলামের কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। এবং একটা সময় আসবে সারা দুনিয়া এই কথা অকপটে স্বীকার করবে যে না, মস্তিষ্ক নয়, আল্লাহর পয়গম্বর 1400 বছর আগে যে কথা বলেছেন যে মানুষের মস্তিষ্ক সহ সব কিছুর নিয়ন্ত্রণ আসলে মানুষের আত্মার কাছে। কাজে এই জন্য সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আত্মাকে পরিশুদ্ধ করো, সব পরিশুদ্ধ হবে। এই জন্য ওলামায়ে কেরাম, আমরা মস্তিষ্কের গুরুত্বকে অস্বীকার করি না। আমরা যেমন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্বকে অস্বীকার করি না, ইসলাম এগুলোকে অস্বীকার করে না। ইসলাম বলে না যে মানুষের হাতের কোনো গুরুত্ব নাই, ইসলাম কথা বলে না যে মানুষের চোখের কোনো গুরুত্ব নাই, আল্লাহর কোরআন এবং আল্লাহর পয়গম্বরের হাদিসের জ্ঞান কথা বলে না যে মানুষের অর্গানগুলোর কোনো গুরুত্ব নাই। ঠিক এরকম ইসলাম এটাও বলে না যে মানুষের মস্তিষ্কের কোনো গুরুত্ব নাই। তবে আল্লাহর নবীর হাদিস যে কথা বলেছে সেটা হলো এই, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে মানুষের মস্তিষ্কের গুরুত্ব বেশি, মানুষের মস্তিষ্কের চেয়ে মানুষের আত্মা এবং কলবের গুরুত্ব বেশি। আচ্ছা, এই গুরুত্বের পার্থক্যে, এই পার্থক্যটা এত গুরুত্বের সাথে এত বোল্ডলি, লাউডলি কেন বলতেছি আমি? ভাই, এটা বলার মূল কারণ হলো এই যে আপনি আপনার প্রধান যে লক্ষ্য, আপনার প্রধান এইম কোনটা হবে, আপনাকে প্রধান এইম ঠিক করতে হবে। ইসলাম প্রধান এইম ঠিক করেছে, সর্বপ্রথম তুমি কলব এবং আত্মাকে শুদ্ধ করো, পরিশুদ্ধ করো। ওলামায়ে কেরাম বলেন যে এই যে তিনটা ডিপার্টমেন্টের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক আছে। আত্মা, মস্তিষ্ক, অঙ্গ প্রত্যঙ্গ, এই তিনটা ডিপার্টমেন্ট এটা মানব দেহের। আরে ভাই, মানুষ তো একটা শুধু ছোট্ট দেহ না, মানুষের এই ছোট্ট দেহটা, এটাকে বলা হয় আল আলামুস সাগীর। এই পৃথিবীটা হলো আল আলামুল কবীর, এটা হলো বড় জগৎ। আর এই মানুষের 3.5 হাত বডি, এটা হলো ছোট একটা জগৎ। মানব দেহের মধ্যে সারা পৃথিবীর বিশ্ব জগতের একটা, এটাকে মানে মিনি জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানব দেহকে সৃষ্টি করেছেন। মানব দেহটা যেইভাবে পরিচালিত হয়, সেই আদলেই সারা পৃথিবীটা পরিচালিত হয়।
হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে দীর্ঘ এক আলোচনার মাধ্যমে তিনি এটা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মানব দেহটা কিভাবে এই গোটা পৃথিবীর একটা ছোট্ট নমুনা, একটা ক্ষুদ্র জগতের নমুনা এটা। তো যেমন একটা দেশ জাতি পরিচালিত হয়, আধুনিক কালে বর্তমান সময়ে আমাদের যে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে বাংলাদেশ, এই রাষ্ট্র কোত্থেকে পরিচালিত হচ্ছে আপনারা বলতে পারেন? মূল এটার হেড অফিস কোথায় কোথায় বলতে পারেন? অনেকে বলবে দেশ পরিচালিত হওয়ার প্রধান যে নিয়ন্ত্রণ, সেন্ট্রাল যেই কন্ট্রোলার, সেটা হলো সচিবালয়। সচিবালয়, সেখান থেকে সকল মন্ত্রণালয়গুলো চলে, সব মন্ত্রীরা সেখানে যায়, মন্ত্রীদের মাধ্যমে সচিবরা সেখানে সকল ডিসিশনগুলো, সিদ্ধান্তগুলো গ্রহণ করে, তারপর সেখান থেকে সারা দেশের সকল জায়গায় সেই সার্কুলারগুলো পৌঁছে যায়। এইভাবে দেশটা পরিচালিত হয়। তো এই সারা দেশের স্থানীয় প্রশাসন এটা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো, আর সচিবালয়টা হলো মানুষের মস্তিষ্কের মতো। সচিবালয়, মানুষের মস্তিষ্কটা হলো সচিবালয়ের মতো, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো স্থানীয় প্রশাসনের মতো। আর ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মস্তিষ্ক হলো সচিবালয়ের মতো, আর আত্মা এবং কলব এটা হলো যিনি মূল রাষ্ট্রপ্রধান, বর্তমান আমাদের দেশের প্রধান উপদেষ্টার কার্যালয়, যেখান থেকে সকল ডিসিশন চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত হয়, সেই জায়গাটাই হলো আত্মা এবং কলব। এই যে একটা সার্কেল, যেখানে হয় রাষ্ট্রপ্রধান আর না হয় সরকার প্রধান, প্রধানমন্ত্রী বলেন অথবা রাষ্ট্রপতি বলেন, যিনি রাষ্ট্রের মূল নির্বাহী, ডিসিশন মেকিং যার হাতে, যিনি ডিসিশন মেকার, তিনি কখনো গণভবনে থাকেন, কখনো তিনি যমুনায় থাকেন, কখনো তিনি প্রাইম মিনিস্টার কার্যালয়ে থাকেন। যেখানেই থাকুন সেখান থেকেই হলো মূল সিদ্ধান্ত এবং মূল আপনার যেই ডিসিশন সেখান থেকেই নির্ধারিত হয়। এই জন্য 5ই আগস্ট সবাই কিন্তু সংসদ ভবনেও যায় নাই, সচিবালয়েও যায় নাই, বঙ্গভবনও ঘেরাও করতে যায় নাই, ক্যান্টনমেন্টও ঘেরাও করতে যায় নাই। পোলাপান হলে কি হবে? পাকনা সব পোলাপান বলছে যে ঘেরাও করবি তো গণভবন কর। কারণ বাংলাদেশের ওই গণভবনের যেখান থেকে গোটা দেশের মূল নেতৃত্ব পরিচালিত হয়, ওই জায়গায় সমস্যা দেখা দিয়েছে। ওটাকে পরিশুদ্ধ না করে সচিবালয় পরিশুদ্ধ করে লাভ হবে না, ওটাকে পরিশুদ্ধ না করে বঙ্গভবন দখল করে লাভ হবে না, ওটাকে পরিশুদ্ধ না করে সংসদ ভবন দখল করে লাভ হবে না। আগে সর্বপ্রথম প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন, যেখান থেকে বসে গোটা দেশে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, যেখান থেকে বসে গোটা দেশের মানুষের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ ঘোষণা করা হচ্ছে, আগে তুমি সেটাকে দখল করো, সারা দেশ আপনা আপনি তোমার হাতে চলে আসবে। 5ই আগস্ট কি হয়েছে বলেন তো? সংসদ ভবন থেকে কেউ পালাইছে, বঙ্গভবন থেকে কেউ পালাইছে, ক্যান্টনমেন্ট থেকে কেউ পালাইছে, গণভবন থেকে কেউ পালাইছে? গণভবন থেকে যখনই পালাইছে তখনই সেই 17-16 বছরের দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটেছে এবং গোটা দেশের মানুষ, 20 কোটি মানুষ মুক্তি পেয়েছে। মহতারাম হাজিরিন, এই যে কথাটা দেখেন, একটা মানুষ, একটা জায়গা, একটা চেয়ার, এটার জায়গাটা যেরকম গুরুত্ব, এবং সে যতদিন পর্যন্ত তার আপন জায়গায় বসেছিল, এই গোটা সচিবালয় কিন্তু তার গোলামি করেছে। আর সচিবালয় যখন তার গোলামি করেছে, সারা দেশের সকল স্থানীয় প্রশাসন তাদের গোলামি করেছে, আনুগত্য করেছে। আমার টাকা দিয়ে কেনা বুলেট আমার সন্তানের বুকে বিদ্ধ করেছে, আমার টাকা দিয়ে কেনা বুলেট দিয়ে আমার সন্তানকে গুলি করে আমার বাড়ির পাশে হত্যা করে ফেলে রেখেছে। সমস্যা তো স্থানীয় প্রশাসনের ছিল না, সমস্যাটা সচিবালয়েরও ছিল না, সমস্যাটা ছিল গণভবনে বসা সেই দেশ এবং জাতি বিরোধী লেডি ফেরাউন। তো এই জন্য আমি এই জুলাই এবং আগস্ট বিপ্লবের এই সৈনিকদেরকে আমি স্যালুট জানাই।
যে তারা বলছে যে অন্য কোনো জায়গায় গিয়ে লাভ হবে না, চূড়ান্ত জায়গায় হিট করো, ওখান থেকে আসল শয়তান যদি বিদায় নেয় গোটা দেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যেমন নাকি রাষ্ট্রের মূল চেয়ারে যে বসে থাকে তার সার্কুলার যায় সচিবালয় থেকে সেটা প্রসেসিং হয়ে সারা দেশের স্থানীয় সকল প্রশাসনগুলোতে সেটা বণ্টিত হয়, এবং সেইভাবেই একটা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র তার কার্যক্রম পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলমে সগীর, এই ক্ষুদ্র জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনই একটা প্রসেসিংকে আল্লাহ পাক কার্যকর করে রেখেছেন। কলবের মধ্যে, আত্মার মধ্যে, গোটা এই মানব দেহের প্রধান যিনি এই দেহর মূল বাদশা অর্থাৎ দেহের বাদশা অন্তরের মধ্যে বসে আছে। অন্তর থেকে মস্তিষ্কের মধ্যে সে নির্দেশনা সাপ্লাই দেয়, আর সেই মস্তিষ্ক আত্মার নির্দেশনা অনুযায়ী গোটা দেহকে পরিচালিত করে, এবং সেইভাবেই একটা মানুষের যাবতীয় অ্যাক্টিভিটিস পরিচালিত হয়। এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্য বললাম যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনের যত সিস্টেম পরিচালিত হচ্ছে, শিক্ষা দীক্ষা এবং সকল কারিকুলামের মূল টার্গেট এবং মূল লক্ষ্য হলো মানুষের যেই মস্তিষ্ক দিয়ে মানুষ চিন্তা করে, সেই মস্তিষ্ককে শার্প বানাও, সেই মস্তিষ্ককে দক্ষ করো, সেই মস্তিষ্ককে যোগ্য বানাও, যাতে একটা মানুষ ভালো সার্ভিস দিতে পারে, একটা মানুষ যেন ভালো কাজ করতে পারে, সে যেন কর্মদক্ষ হতে পারে। সারা দুনিয়ার মেহনতের মূল টার্গেট হলো মস্তিষ্ককে কেন্দ্র করে। আর ইসলামী শিক্ষার মূল টার্গেট হলো যে না, শুধু মস্তিষ্ক নয়, বরং মস্তিষ্কের ভিতরে থেকে, অন্তর থেকে, বুকের বাম পাশ থেকে যেই অর্গানটা মস্তিষ্ককে পর্যন্ত নিয়ন্ত্রণ করতেছে, যার দ্বারা মস্তিষ্ক পর্যন্ত প্রভাবিত হচ্ছে খুব সূক্ষ্মভাবে, সেই জায়গাটাই হলো মানুষের আত্মা। আত্মা যতদিন পর্যন্ত পরিশুদ্ধ না হবে, ব্রেন ততদিন পর্যন্ত পরিশুদ্ধ হবে না। আর ব্রেন যদি পরিশুদ্ধ না হয়, মানুষের অর্গানগুলো সঠিক কাজ করবে না। মুহতারাম হাজিরিন, প্রশ্ন হলো আত্মার পরিশুদ্ধি হবে কিভাবে? আত্মার পরিশুদ্ধি হয় কিভাবে? ইসলামী শিক্ষা এবং চলমান বিশ্ব ব্যবস্থায় যে সারা পৃথিবী জুড়ে যেই শিক্ষা এবং যেই জ্ঞান গবেষণা চলছে, তার মধ্যে মৌলিক একটা পার্থক্য, এই কথাটা আপনারা নোট করে রাখবেন, যে ইসলামী শিক্ষা এবং বর্তমান পাশ্চাত্য প্রবর্তিত শিক্ষা দীক্ষা ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য হলো এই: ইসলামী শিক্ষার মূল লক্ষ্য হলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মাকে সঠিক করা, আর জাগতিক পাশ্চাত্য প্রদত্ত শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হলো মানুষের মস্তিষ্ককে পরিশুদ্ধ করা। এখন আত্মা মূল না মস্তিষ্ক মূল, এটা নিয়ে একটা ভিন্ন আলোচনা আছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করে দেওয়া সম্ভব যে মানুষের মস্তিষ্কের চেয়েও আত্মা বেশি প্রভাবক। আত্মার প্রভাব মস্তিষ্কের উপর চলে, মস্তিষ্কের প্রভাব আত্মার উপর চলে না। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আত্মাকে পরিশুদ্ধ করবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবার জন্য আল্লাহ আসমানি ইলম দান করেছেন, ওয়াহির ইলম। ওয়াহির ইলম যেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে, পয়গম্বরদের মাধ্যমে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মাধ্যমে জগৎবাসীর কাছে যে ইলম এসেছে, ওই ইলমটাই হলো মানুষের আত্মার পরিশুদ্ধের প্রধান চাবিকাঠি, প্রধান হাতিয়ার। এই জন্য ভাই ইলমের খুব দরকার। ইলমের দরকার এই জন্য যে ইলমের দ্বারাই মানুষের আত্মা পরিশুদ্ধ হয়। এবং সেটা কোন ইলম? সেটা ওয়াহির ইলম, সেটা ওয়াহির ইলম। এই ওয়াহির ইলম যাদের কাছে আছে তাদেরকেও বুঝতে হবে এবং অন্যদেরকেও বুঝতে হবে যে এই ওয়াহির ইলমের ধারক যারা, তারা হলো প্রধানত মানুষের আত্মার চিকিৎসক, মানুষের হার্ট স্পেশালিস্ট। তারা হার্ট স্পেশালিস্ট হলেন তারা যাদের কাছে আসমানি ওয়াহির ইলম থাকে। এবং এই ওয়াহির ইলমের মাধ্যমে
মানুষের ধীরে 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 মানুষের আত্মাটা পরিশুদ্ধ হয়। মানুষের আত্মা যখন পরিশুদ্ধ হয় তখন সেই আত্মা মস্তিষ্ককে সঠিকভাবে পরিচালিত করে, আর মস্তিষ্ক যখন সঠিক হয়ে যায় তখন মানুষের গোটা দেহ সুন্দরভাবে পরিচালিত হয়। এই জন্য উলামায়ে উম্মত তাদের অনেক বড় দায়িত্ব এবং জিম্মাদারি। আলেম সমাজের প্রধান দায়িত্ব হলো, আলেম সমাজের প্রধান কাজ হলো মানুষের আত্মার উপর মেহনত করা, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার মেহনত চালানো। এটা আলেমদের ফার্স্ট প্রায়োরিটি। একজন হার্ট স্পেশালিস্টের মূল কাজ কি? তার কাজ মানুষের স্নায়বিক চিকিৎসা করা নয়। একজন হার্ট স্পেশালিস্ট যেরকম তার মূল কাজ মানুষের ব্রেনের চিকিৎসা করা নয়, একজন হার্ট স্পেশালিস্ট যেরকম তার মূল কাজ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাত পায়ের চিকিৎসা করা নয়, বরং একজন হার্ট স্পেশালিস্টের যেরকম প্রধান দায়িত্ব হলো মানুষের হার্টের যেই সকল রোগ হয় সেগুলোর পিছনে মেহনত করা এবং সেগুলোকে শুদ্ধ করার, সেগুলো থেকে আরোগ্য দেওয়ার, একজন মানুষের চিকিৎসা করা যেরকম একজন হার্ট স্পেশালিস্টের দায়িত্ব, ঠিক তদ্রূপ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ওহীর ইলম দান করেছেন, উলামায়ে উম্মত আলেম সমাজ তাদেরও প্রধান দায়িত্ব হলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার মেহনত এবং চেষ্টা চালানো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একজনকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো যে মা ইয়াহদিমুল ইসলাম, যে ইসলামকে ধ্বংস করে কোন জিনিস, অর্থাৎ দুনিয়ার আল্লাহ প্রদত্ত যে সিস্টেম এটাকে ধ্বংস করে কোন জিনিস? তিনি বললেন যে না আমি জানি না, আপনি বলে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বললেন। ইয়াহদিমুহু যাল্লাতুল আলিম ওয়া জিদালুল মুনাফিক বিল কিতাব ওয়া হুকমুল আইম্মাতিল মুদিল্লিন। তিনি বললেন যে জগৎ থেকে আল্লাহ প্রদত্ত সিস্টেম ব্যবস্থা ইসলামকে ধ্বংস করে সর্বপ্রথম যাল্লাতুল আলিম, কোন একজন আলেম যার কাছে কোরআন এবং হাদিসের ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যার পক্ষে আমানত রেখেছেন, সেই আলেমের যখন পদস্খলন হয়, একজন আলেমের যখন পদস্খলন হয়, এটা আল্লাহর জমিন থেকে ইসলামকে ধ্বংসের সর্বপ্রথম কারণ। দুই নম্বর কারণ ওয়াজিদালুল মুনাফিক বিল কিতাব, মুনাফিক আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করে, মুনাফিক আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করে। এটা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের বক্তব্য, অর্থাৎ এটা আল্লাহ রাসূল থেকে প্রাপ্ত শিক্ষার আলোকে উনি বলেছেন। এই কথাটা প্রকারান্তরে আল্লাহ নবীর শিক্ষা যে ইসলামকে ধ্বংস করার প্রথম হাতিয়ার হলো একজন আলেমের পদস্খলন, দুই নম্বর হাতিয়ার হলো মুনাফিক যখন আল্লাহর কিতাব কোরআন নিয়ে যখন ঝগড়ায় লিপ্ত হয়, এটা হলো ইসলাম ধ্বংসের দ্বিতীয় হাতিয়ার। তিন নম্বর হাতিয়ার হলো ওয়া হুকমুল আইম্মাতিল মুদিল্লিন, মানুষকে বিভ্রান্তকারী নেতৃবর্গ, মানুষকে বিভ্রান্তকারী শাসকবর্গ তারা যখন শাসন কার্য পরিচালনা করে, মানুষকে বিভ্রান্তকারী শাসকবর্গ যখন শাসন কার্য পরিচালনা করে, তখন এর দ্বারাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম ধ্বংসপ্রাপ্ত হয়। কয়টা বললাম? তিনটা। এক নম্বর হলো আলেমের পদস্খলন, দুই নম্বর হলো মুনাফিক ব্যক্তি যখন আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করে, তিন নম্বর হলো যে মানুষকে বিভ্রান্তকারী শাসক যখন শাসন কার্য পরিচালনা করে, এটার দ্বারাও আল্লাহর দ্বীন ধ্বংস হয়। আচ্ছা, আলেমের পদস্খলনটা কি জিনিস সেটা একটু পরে বলতেছি। মুনাফিক আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করে, এর অর্থটা কি? এর অর্থ বিভিন্ন সময়ে আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পড়ে বিভিন্ন ভাবে বুঝেছি। আমার এই বিষয়টা একেবারে স্পষ্ট আমার সামনে প্রতিভাত হয়ে উঠেছে এই হাদিসের ভাষ্যটা যখন আমাদের দেশে একটা ইস্যু আসলো, ভাস্কর্য ইস্যু, মনে আছে আপনাদের? এই আমার সাথে সর্বপ্রথম সরাসরি বাজাবাজি শুরু হলো এই ভাস্কর্যের মূর্তি নিয়ে। ওই সময় আমি লক্ষ্য করেছি জিদালুল মুনাফিক বিল কিতাবের অর্থ কি, একেবারে চাক্ষুষ দৃষ্টান্ত সহ বুঝতে পেরেছি জিদালুল মুনাফিক বিল কিতাব কি অর্থ। এটা ওই সময় লক্ষ্য করলাম যে কিছু কিছু মানুষ তারা কোরআনের রেফারেন্স দেয়, তারা আল্লাহর নবীর হাদিসের রেফারেন্স দেয়। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তারা কি সাব্যস্ত করে? তারা সাব্যস্ত করে যে কোনটা তিমসাল,
কোনটা তাসবির? বলে যে এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিন্নাতদেরকে দিয়ে ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জওয়াব, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাসিল বানাইতেন। কোরআনে পাকে একটা শব্দ আছে কি তামাসিল, তার একটা বহু বচন, এর এক বচন হলো তিমসাল। তিমসাল আরবি ভাষায় ব্যবহার হয় দুইটা অর্থে। তিমসাল কখনো ব্যবহার হয় কোন প্রাণীর গঠিত আকৃতিকেও তিমসাল বলা হয়। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে জিন জাতি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তারা এরকম তিমসাল নির্মাণ করত। এটা আল্লাহর কোরআনে বলেছে। এই তো কোরআনের এই আয়াত থেকে দেখলাম যে উষ্টা খায়া পশ্চিম দিকে পড়ে না কোনোদিন, বুঝেন নাই? মানে কোনোদিন পা পিছলে পড়ে গেলেও তো পশ্চিম দিকে পড়বে না, ভুলেও সেজদা করে না, নামাজ পড়বে তো দূরের কথা। এই জাতীয় মানুষরা তারা আল্লাহর কোরআন দিয়ে দলিল দিতে লাগলো যে এই যে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে এটা কোরআনে সমস্যা, কোরআন বিরোধী না, বরং আল্লাহর কোরআন এই ভাস্কর্য বানাইতে বলছে। নাউজুবিল্লাহ। কিছু মানুষ দেশব্যাপী এক তর্ক শুরু করে দিল এবং আলেমদের সাথে তর্ক শুরু করলো, এবং তাদের তর্কের হাতিয়ার আল্লাহর কোরআন। কোরআন দিয়ে তারা দলিল দেয় যে ভাস্কর্য বানানো যায়। মুহতারাম হাজিরিন, কোরআন দিয়ে তারা প্রমাণ দিতে আরম্ভ করলো। আমি তখন একটা কথা বলেছিলাম, হাটহাজারী মাদ্রাসায় আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি পাশে বসা ছিলেন। লম্বা তখন কথা বলি নাই, বলছিলাম একটা কথা, ঠিক আছে তোমরা কোরআনের দ্বারা প্রমাণ দিচ্ছ যে ভাস্কর্য বানানো বৈধ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের তর্কের খাতিরে তোমাদের প্রমাণটা শুনলাম। তোমরা আগে আমাকে একটা জবাব দাও যে আল্লাহর কোরআনের দ্বারা যেটা চূড়ান্ত ভাবে সাব্যস্ত হবে সেটা তো মানবা তোমরা? যদি আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে আল্লাহর কোরআনের দ্বারা চূড়ান্ত ভাবে যেটা সাব্যস্ত হবে নিরপেক্ষ বিশ্লেষণের পর, সেটা তোমরা মানবা তো? কারণ তুমি যেহেতু আল্লাহর কোরআনের দ্বারা তোমার যুক্তির পক্ষে, তোমার মতবাদের পক্ষে তুমি প্রমাণ দিচ্ছ, তার অর্থ কি তুমি কোরআন মানো, তাই না? আরে ভাই, কোরআনের দ্বারা যে ব্যক্তি প্রমাণ দিচ্ছে এটা কি মিন করে যে সে কোরআন মানে, তাই না? আচ্ছা, তুমি যেহেতু আল্লাহর কোরআনের দ্বারা ভাস্কর্যের সপক্ষে তুমি প্রমাণ পেশ করছো, তাহলে আসো আগে আমরা এটা ডিসাইড করি যে আমরা কোরআন মানবো কি মানবো না। যদি বলো যে তোমরা হ্যাঁ কোরআন মানো, তাহলে সাব্যস্ত করবা জীবনের কোথায় কোথায় তোমরা কোরআন মানবা বলো। রাষ্ট্র ব্যবস্থায় কোরআন মানবা কিনা, রাজনীতিতে কোরআন মানবা কিনা, নির্বাচনে কোরআন মানবা কিনা, অর্থনীতিতে কোরআন মানবা কিনা, ব্যাংক ব্যালেন্সে কোরআন মানবা কিনা, প্রতিটা ক্ষেত্রে কোরআন মানবা কিনা, আগে সেটা লিখিত পরিচয় ডিট করো, তারপরে আমরা আল্লাহর কোরআনের দ্বারা তোমাদের সঙ্গে যুক্তি তর্কে যাব। তখন এদের মুখ বন্ধ। কারণ এই কথা যদি তারা মেনে নেয় যে আল্লাহর কোরআন মানবো, তাহলে জীবনের ধান্দাবাজি সব এক জায়গায় বন্ধ হয়ে গেছে। তারা কোরআন মানে না, তারা আল্লাহর কোরআনকে মানে না, তারা আল্লাহর কোরআনকে অনুসরণ করতে চায় না।